তোমাদের একটা কমন প্রবলেমকে অ্যাড্রেস করি, এটা আমি প্রাইভেট ব্যাচে অনেক বেশিই ফেস করি। সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো আমার মতো পড়ে যাচ্ছি, বাট কোনো চ্যাপ্টারে আমার অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং আসতেছে না। কিভাবে পড়লে ভাই একটা চ্যাপ্টারে আমার একদম প্রপার আন্ডারস্ট্যান্ডিং আসবে? এখানে একটা সাইকোলজিক্যাল টার্মই আছে যেটাকে প্রটিজি ইফেক্ট বা হচ্ছে ফিনম্যান টেকনিক বলা হয়। সেটা হলো লার্ন লাইক এ টিচার। একটা পড়া তুমি এমনভাবেই পড়ো যেন সেটা তুমি আরেকজনকে বুঝাই দিয়ে আসতে পারো। যখন তোমার মধ্যে এই ক্যাপাবিলিটি চলে আসবে তখন তুমি বুঝবা ওই কনসেপ্টে তোমার খুবই সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে, এবং এখান থেকে যত ঘুরায় পেঁচায় প্রশ্ন করুক না কেন তুমি আসলে পরীক্ষার হলে এটা সলভ করে আসতে পারবা, সমস্যা হবে না। এখন ধরো তুমি আজকে সারাদিন ঘর্ষণ পড়ছো, 6টা কেস অ্যানালাইসিস করছো, 6টা ম্যাথ সলভ করছো, তার উপর তোমার একটা বন্ধু র্যান্ডম একটা ম্যাথ নিয়ে আসছে ঘর্ষণের, তোমাকে বলছে দোস্ত একটু সলভ করে দে। তুমি বললে দোস্ত 2 লাইনের পর 3 নাম্বার লাইন তো মুখস্থ, 3 নাম্বার লাইনের পর 4 নাম্বার লাইন তো মুখস্থ। তুমি আসলে খালি মুখস্থই করছো, তুমি আসলে পড়াটা বোঝার চেষ্টা করো নাই। যখন তুমি আরেকজনকে বোঝানোর কথা চিন্তা করে পড়বা তখন দেখবা তুমি খুব সুন্দর মতো একটা স্টোরি লাইন সেট করবা যে হ্যাঁ এই জিনিসটা এভাবে 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 আগাইছে, একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং তোমার চলে আসবে। দেখবা ক্লাসের মধ্যে এমন অনেক বন্ধু বান্ধব থাকে যারা হচ্ছে অন্যের প্রবলেমগুলো সলভ করে দেয়, তাদের রেজাল্ট কখনো পরীক্ষায় খারাপ হয় হয় না, কিন্তু অন্যকে পড়া বুঝাই দিলে তোমার কোনো লস নাই, বরঞ্চ লাভ আছে। সেই টপিক সম্পর্কে তোমার আরও কিছুটা নলেজ গেইন হবে। সো সবসময় চেষ্টা করবে একটা পড়া পড়ার সময় এমনভাবেই পড়তে যেন সেটা বোঝানোর ক্যাপাবিলিটিও তোমার মধ্যে থাকে, তখন তোমার মধ্যে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। বুঝতে পারছি?